আমার মেয়ের মনটা আজকে ভীষণ খারাপ। তার বাবার কথা খুব মনে পড়ছে। তো এখানে আমার কিছুই করার নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের সাথেই থাকুন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে দিবেন। আর আজকের ভিডিওটা একটু আকর্ষণীয় হতে যাচ্ছে, একটু কষ্টের হতে যাচ্ছে। তো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আমার মেয়ে ছোটোবেলা থেকেই বাবার আদর ভালোবাসা সব কিছু থেকেই বঞ্চিত। ঠিক আছে, আছে না মানুষ যে দূরে থাকে তাও মনে করেন মেয়ের খোঁজখবর নেয়, মেয়েকে ভালোবাসে, মেয়ের খরচপাতি দেয়, কিন্তু ওর বাবা পুরাই বিপরীত। জানি না সে কেন এমন করে তার রক্তের সাথে। তো আজকে আমার মেয়ে নিজেই বলতেছে যে আমার তো আমার আব্বুর জন্য অনেক বেশি কষ্ট হয় আম্মু, আমি তো আমার আব্বুর রক্ত, তাহলে আমার আব্বুর কি আমার জন্য একটু কষ্ট হয় না, একটু কি মায়া লাগে না? সে কীভাবে আমাকে এভাবে বলে থাকতে পারে? তো ছোট্ট মানুষের মুখে এত বড় কথা শুনে আমি সত্যিই খুব অবাক হলাম। এবং কি অনেক অনেক কথা বললো আমার মেয়েটা, যেটা শুনে শুধু আমার দু চোখ দিয়ে পানিই পড়তেছিল। আমি কিছুই বলতে পারতেছিলাম না যে ওর এই কথা বলার পর আমি ওকে মানে কি উত্তর দেব বা আমার কি বলা উচিত। কারণ এরকম কথা শুনলে আমি না হয়তো আপনারাও বাসা হারিয়ে ফেলতেন। কারণ খুবই কষ্ট লাগতো আমার মেয়েটার জন্য। তো আমি আমার মেয়ে আমাদের লাইফে এমন কিছু শাস্তি পাচ্ছি যেটার মানে প্রাপ্য আমরা না, বা কোনো অন্যায় বা অপরাধ না করেও আমরা সেই শাস্তিটা ভোগ করতেছি। আর এর শুধুমাত্র একটাই কারণ, আর এর জন্য শুধুমাত্র একজন ব্যক্তিই দায়ী, সে হচ্ছে ওর বাবা। তো যাই হোক, সে যাই করছে বা না করছে এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নাই তার প্রতি। আমি চাই সে সবসময় ভালো থাকুক, যেখানেই থাকুক, যার জন্য এত কিছু করছে তাকে নিয়ে অনেক বেশি সুখে থাকুক, এটাই সবসময় দোয়া করি। কিন্তু আমার আফসোস একটাই, যে সে যত বড় অন্যায় করছে আমি সব ভুলে গেছি। কিন্তু আমার একটা দিক দিয়েই খুব কষ্ট লাগে যে মেয়েটা যখন এইভাবে আমাকে ধরে কান্না করে, ঠিক আছে, ও যখন চারপাশে সব বাচ্চাদের দেখে যে তাদের বাবারা অনেক বেশি ভালোবাসে, তখন যখন সে কষ্টে খুবই ভেঙে পড়ে, তখন আমার সত্যিই খুব খারাপ লাগে এটা ভেবে যে সে কেন তার মেয়ের খোঁজখবর নেয় না, তার সাথে কথা বলে না, তার সাথে যোগাযোগ করে না। এটা ভেবে সত্যিই খুব কষ্ট লাগে। পিছনের কথা মনে করতে চাই না, কিন্তু কিছু কিছু স্মৃতি বারবার পিছনের কথা মনে করিয়ে দেয়। আর এই ধরনের কষ্টগুলো হয়তো যে ভুক্তভোগী হয় একমাত্র সেই বুঝতে পারবে যে এর যন্ত্রণা যে কতটা গভীর। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনারা খুবই অবাক হবেন এটা ভেবে যে একটা মেয়ে একটা বাবার জন্য যে কতটা পাগল থাকে। সবসময় শুনতাম বা জানি যে মেয়েরা বাপের পাগল একটু বেশি হয়, আসলেই সত্যি। আমার মেয়েকে আমি আমার কাছে রাখছি সেই ছোট্টবেলা থেকে, আমি ওকে লালন পালন করে অনেক আদর যত্নে বড় করছি, শাসন করছি, মারছি, সব কিছুই আমি করছি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে তাও আমার মেয়ে তার বাবার জন্য কষ্ট পায়, তার বাবার জন্য পাগল, তার বাবার সে আজও অপেক্ষা করে যে তার বাবা একদিন তার কাছে ফিরে আসবে, সব কিছু ছেড়ে ফিরে আসবে, না হয় এমনিতে ফিরে আসবে, হয়তো তার কাছে এসে বলবে আম্মু তুমি কেমন আছো, হয়তো তারে ফোন দিবে, তার সাথে কথা বলবে, তাকে অনেক আদর করবে, ভালোবাসবে। এই আশা নিয়ে আমার মেয়েটা আজও বেঁচে আছে। আজও সে সবসময় নামাজে দোয়া করে তার বাবার জন্য, সবসময় অপেক্ষা করে যে আল্লাহ তুমি আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। তো এইখান থেকে আমি বুঝতে পারলাম যে আসলেই মেয়েরা অনেক বড় বাবার পাগল। বাবা ছাড়া মেয়েরা আসলে কিছু বোঝেই না। তো আমরা আমার বাবাদের খুব ভালোবাসতাম, ঠিক আছে, আমার বাবাও আমারে খুব ভালোবাসতো। সেখান থেকে একবার শিক্ষা পেয়েছি। আর আমার মেয়ের এই বর্তমান পরিস্থিতি দেখে বুঝতে পারলাম যে আমি ওকে এত ভালোবাসি, তাও ওর যে শূন্যতা, বাবার যে অভাব, বাবার যে কষ্ট, এটা ওর মনে ঠিকই থেকে গেছে। এটা আমি হয়তো কোনো কিছুর মাধ্যমে কখনো দূর করতে পারবো কি না জানি না। সত্যি কথা বলতে ওকে কি বলবো, আমার নিজের কাছেই খারাপ লাগে যখন দেখি আর পাঁচটা বাবারা তাদের সন্তানের প্রতি কত দায়িত্বশীল, কত আদর করে, কত ভালোবাসে, অথচ এই বাচ্চাটা ওই নিছে, অথচ এই বাচ্চাটার প্রতি তার কোনো আজ দায়িত্ব কর্তব্যবোধ কিচ্ছু নেই। মেয়েটার সাথে সামান্য কথা পর্যন্ত সে বলে না। আমার মেয়ে তার কাছ থেকে কিছু আশা করে না, শুধু চায় ওর সাথে একটু কথা বলুক, ওর সাথে একটু দেখা করুক, ওকে একটু ভালোবাসুক, এতটুকুই। ঠিক আছে, আর আমিও এতটুকুই চাই, আমারও তার প্রয়োজন নাই কোনো কিছুর। কিন্তু জানি না সে কখনো ফিরবে কি না, বা কখনো এই
মানে এই জিনিসগুলো বুঝবে কি না। তো আপনারা সবাই একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যে আমার মেয়েটার এই কষ্টগুলো যিনি আল্লাহ খুব তাড়াতাড়ি দূর করে দেয়, খুব তাড়াতাড়ি যিনি ওর বাবা ওর কাছে ফিরে আসে এবং কি ওকে ভালোবাসে, ওর সাথে কথা বলে, ওর সাথে যোগাযোগ রাখে। সবাই ভালো থাকবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যিনি কারো কপালে এরকম না বানায় যে বাবা থাকতেও সন্তান বাবাহারা থাকে।